আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকে, একেবারেই সকাল না, সকাল 10টা। ভিডিওটি ছাদ থেকেই শুরু করলাম। ফুল আমাদের কার না ভালো লাগে? ফুল কিন্তু সবার প্রিয়, ছোট বড় সকালের ফুল ভালো লাগে। তো ভাবলাম আজকের ভিডিওটি ফুল দিয়েই শুরু করি। দুনিয়ায় বাঁচবো বা কয়দিন, কিছু ভালো কাজের সাথেই কিছু সময় জড়িয়েও থাকতে হয়। তো কিছু ভালো কাজ দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। ছাদে চলে আসছি কিন্তু কাপড় নিয়ে, কাপড় ধুয়ে। তো তুর্যের জন্য কিন্তু একটা বল নিয়েও আসতে হয়। তো বল না নিয়ে আসলে কিন্তু ও মানে আর কি দাঁড়িয়ে থাকতে চায় না। তো বল হাতে একটা লাঠি ধরিয়ে দিয়েছি। এটাই কিন্তু ওই সকাল বিকাল যখন ছাদে নিয়ে আসি তখন কিন্তু ওই যে বল দিয়ে ব্যাট বানায় আর কি, লাঠি দিয়ে বল খেলে। তো কিন্তু বল খেলতে চাই, আমি পেকে কাপড়গুলো অফ ক্যামেরায় কাপড় নিয়ে নিলাম। তো আমি কাপড় কিন্তু দুই সাইডে ভাগ করে দিয়েছি। তো আপনাদের আজকে কিন্তু অনেক মানে আর কি সকালটাই মেঘলা 10টা 10:30 বাজে, এখন 10:30 বাজে। মানে আমি যখন আর কি ভিডিওটা করছি তখন কিন্তু খুব বেশি একটা রোদ ছিল না, ভাবছিলাম আজকে মানে রোদ উঠবে না। তো যখন 11টা 12টা 12:30 বাজছে তখন দেখি অনেক রোদ উঠছে। আর রোদের মাঝে হালকা হালকা বাতাস ছিল, মনে হয় ফাল্গুন মাসের এই মতো একটু হাওয়া। এখন মানে হয়তো শীত মনে হয় চলে গেছে, নাকি শীত আরও সামনে আর কি অনেক পড়বে সেটা হয়তো বুঝতেছি না। এই একটু মানে ঠান্ডা, আজকে মাঝে 2 দিন অনেক গরম ছিল, আগে 2 দিন অনেক ঠান্ডা ছিল। এর ভিতরেই কিন্তু আসলে বাচ্চাদের অনেক অসুখ বিসুখ হয় আর কি, আবহাওয়াটা যেরকম আর কি। তো যাই হোক, সকালে কাপড় নেড়ে ছাদ থেকে বাসায় এসে অনেকটা সময় পার করে দুপুরে রান্নার জন্য আর কি তরকারি কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো তরকারি কিন্তু কাটাকুটি রেডি করে থাকলে রান্না করতে কিন্তু সময় লাগে না। তো আমার তুর্য কিন্তু অনেক চঞ্চল, অনেক বিরক্ত করে, এত বিরক্ত করে মাঝে মাঝে ওকে কিন্তু মানে আর কি মারতেও হয় আমার, তারপরেও কিন্তু ঠান্ডা হয় না। আর ওর ঘুম কিন্তু অনেক ঘুম কম, এই জন্য আর কি আমার খুবই কষ্ট হয় কাজ করতে, মানে পেরে উঠি না আর কি। আর সারাদিন তো বাসায় কেউ আর থাকে না, এই জন্য ওর আর কি রাখার লোক হয় না। তো আজকে সূর্যকে দিয়েই, সূর্য তো স্কুলে যায়নি, আজকে সূর্যের কাছে দিয়েই তারপরে রান্না করতেছি। তো যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজকলি ভেজে নেব। পেঁয়াজকলিটা ভাজার জন্য কাঁচামরিচ দিয়ে দিছি, লবণ হলুদ পরিমাণ মতো, শুকনো মানে ধনিয়ার গুঁড়া, চিংড়ি মাছ দিয়ে আলু কষি করে রাখছিলাম এটা দিয়ে দিলাম। আমরা কিন্তু আলু ছাড়া কোনো তরকারি খাই না আর কি, এক প্রকার বলতে ধরতে গেলে। আর আমি মানে আমার রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমার আলুটা একটু কম পছন্দ, আমার শাশুড়ি আমার আর কি, আমাদের 2 মাপের আলুটা একটু কম পছন্দ, তারপরেও সবার জন্য আর কি দিতে হয়। তো যাই হোক, ওইখানে মানে পেঁয়াজকলিটা ভাজে দিয়ে দিছি, পানি দিইনি কিন্তু ওর ভিতরে, এটাই আর কি ভাজা হয়ে যাবে। তো এইদিকে কিন্তু ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম অন্য চুলায়, আর অন্য চুলায় পেঁয়াজকলিটা আর কি এই যে ভেজে নিচ্ছি। তা কিন্তু পানি দিইনি, তো অনেকটাই পানি ছেড়ে দিছে। তো এখন পানিটা আর কি শুকিয়ে গেছে। তো আমার পেঁয়াজকলিটা কিন্তু ভাজাও হয়ে গেছে। এভাবে পেঁয়াজকলি ভাজি করলে কিন্তু অনেক মজা হয় খেতে। চিংড়ি মাছ দিলে তো আর কথাই নেই, আর যদি চিংড়ি মাছটা নদীর হয় তাহলে তো আর কথাই নেই, কত সুন্দর হয়েছে পেঁয়াজকলিটা ভাজি। তো যাই হোক, যে সকল আপু ভাইরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কেউ কখনো কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না, কাউরে উপকার করতে না পারলে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। দুনিয়ায় বাঁচবো কয়দিন আমরা, আসুন না সবাই সবার পাশে থেকে সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি। স্বপ্ন পালিয়ে যায়, ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। তাই এখানে আসলে সবাই মানে
জানি না কে কেমন, স্বার্থ ছাড়া কারোর কেউ এক পায়ে এগোই না, আমিও তো স্বার্থ ছাড়া এক পাও এগোই না। অন্যের কথা কি বলবো। সারাদিন কিন্তু মানে খাওয়া দাওয়া শেষ করে বিকালে সূর্যকে নিয়ে ছাদে গেছি, ছাদ থেকে এসে সন্ধ্যায় সূর্যের জন্য নাস্তা বানাচ্ছি। তো ওর মাঝে মাঝে কিন্তু এরকম নাস্তা বানিয়ে দিতে হয়। তো ভাবছে বাসায় ফুলকপি আছে, যদি তুমি আমাকে একটু ফুলকপির পাকোড়া বানিয়ে দাও, অনেকদিন ফুলকপির পাকোড়া খাই না। তো আমি কিন্তু কিভাবে পাকোড়া বানাই এটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো মানে ফুলকপিটা কিন্তু আগে থেকে একটু ভাপ দিয়ে নিছি। তো ভাপ দিয়ে নিলে ফুলকপিটা হালকা হালকা নরম হয়ে যায়, আর মানে ময়লাটা পরিষ্কার হয়ে যায়, অনেকটাই সাদা হয়ে যায় আমার মনে হয় ভাপ দিয়ে নিলে। তো ভাপ দিয়ে আসি, সেখানে কিন্তু হালকা একটু টিস্যু পেপার দিয়ে হালকা চেপে চেপে পানিটা পরিষ্কার করে নিই, মানে পানিটা আর কি শুকাইয়ে নিছি। পানিটা শুকিয়ে নিলে মশলাটা মানে ভিতরে আর কি যায়, আর পানিটা যদি থাকে তাহলে ওই পানি ছেড়ে দিলে তখন আর মশলাটা মানে আর কি ফুলকপিতে থাকে না। এই জন্য আর কি পানিটা আগে শুকিয়ে নিছি টিস্যু পেপার দিয়ে। তো এখানে কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, একটু ওই যে ম্যাজিক মশলা দিয়ে দিছি, স্বাদ মতো লবণ, এগুলা দিয়ে সুন্দর মতো মিক্স করে নিছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, পুরোটাই একবারে মানে সবগুলো এই সুন্দর মতো হাত দিয়ে মিক্স করে নিছি। এটা কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢেকে। তো এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি কিন্তু বেসন গুলে নিব। তো বেসনের ভিতরে পরিমাণ মতো 1 চামচ মানে আর কি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, কালা মানে আর কি বলে ওটাকে গোলমরিচের গুঁড়া, আর সাথে একটু মানে ম্যাজিক মশলা, বেকিং পাউডার দিয়ে এখন মানে বেসন দিয়ে দিব। বেসনটা কিন্তু মানে আনছে বিকালে আর কি আনা হয়েছে, আমি এখনও পাত্রে উঠাইনি, ভাবলাম একেবারে পরে উঠাবো। তো এখন কিন্তু বেসনটা দিয়ে হালকা হালকা একটু একটু করে পানি দিব, মানে আর কি যতটুকু পরিমাণ পানি লাগে একটু একটু পানি দিব, একটু একটু আর কি ফেটে নিব। তো আমার বেসনটা কিন্তু গোলা শেষ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু বেসন আর কি একেবারে নরম না একেবারে শক্ত না, কারণ ফুলকপিতে কিন্তু অনেকটা পানিও ছেড়ে দিছে, দিতে দিতে কিন্তু লাস্টের দিকে অনেকটা নরম হয়ে যাবে, এই জন্য একেবারে নরম করিনি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ফুলকপিটাকে এইভাবে বেসনের ভিতরে ঢুকিয়ে পুরো গায়ে আর কি বেসন মাখিয়ে আস্তে আস্তে তেলটা হালকা গরম করে এর ভিতরে দিয়ে দিব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়েও দিছি। তো এখন সবগুলা ফুলকপি আর কি বেসনের ভিতরে দিয়ে দিব। তো আমি কিন্তু মানে আর কি চুলার আঁচটা কম করে দিয়েছি, চুলার আঁচটা অল্প আছে আর কি ফুলকপিটা ভেজে নিব। তো এভাবে ফুলকপির পাকোড়া বানালে কিন্তু অনেকটাই খেতে অনেক মজা হয়, সাথে যদি একটু সস থাকে তাহলে তো আর কথাই নাই। আমার সূর্য কিন্তু সস দিয়েই আর কি সব জিনিস সস দিয়েই খাই, মানে আর কি চিলি সস, সুইট চিলি থাকে, এটা দিয়ে ওই সব সময় এটাই আর কি খাই। তো আমার এখানে কিন্তু আর কি ফুলকপিটা ভাজা শেষ হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, আর ফুলকপিটা কিন্তু অনেক মশমশাও হয়েছে। দেখুন এদিক দিয়ে কিন্তু সূর্য নিচ্ছে আর খাচ্ছে গরম গরম, সবাই কিন্তু গরম গরম খাবে। তো সূর্যর বাবার চাচা বাসায় নাই, তো আমি ভাবছি ওদের জন্য কিন্তু এই যে কি বলে হটপটেই রেখে দিব। তো হটপটে রেখে দিলে কিন্তু গরম থাকে, মশমশা থেকে যায়। তো যাই হোক, যে সকল আপু ভাইরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে, আর যদি আপনারা এরকম ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ। আগামী দিনের ভিডিও দেখার কাউকে আমন্ত্রণ জানাবো না, জানি না আমি আগামী দিন ভিডিও দিতে পারবো কিনা, আল্লাহ আমাকে আগামী দিন বাঁচিয়ে রাখবে কিনা। আজকে যদি ঘুমাই রাতে, আমরা যদি রাতেই ঘুমাই তাহলে কি বলতে পারবো যে আগামী দিন সকালটা আমার ভাগ্যে আছে কিনা। এই জন্য আর কি আগামী দিন ভিডিও দেখার আমন্ত্রণ কাউকে জানাবো না।
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী দিনের কথা চিন্তা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।